তোকে না কয়ে দিলাম যে আমার থেকে ফাঁকে থাকিস, কারণ এটা কিন্তু ঝিটকা শরীর। অন্য জায়গায় দুই একটা আবল তাবল কয়ে আসা যাবে, ওই জায়গা তো কওয়া যাবো না, তোর জানোস না। এত বারবার করে কইলাম যে আমার থেকে একটু দূরে থাকিস, গান টান কর, গানই গেস। ওরা হইলো আমার এনে মার্ডার করে রয়েছে, ওপর টাকা দেয় না, আর আমার হইলো গলায় কাটা বিন্দেছি আর কি। ভালো করছাও। তো হে কইছে এলো, নরে চরে ঈশান কোণে দেখতে পাই না দুই নয়নে। তো ঈশান কোণটা কি না, ঈশান কোণটা কি? তো উত্তর ও পূর্ব দিকের স্থানকেই ঈশান কোণ বলা হয়। এদিকের মানিক অধিপতি ও দেবতা দিকপাল মহাদেবের শিবের অপর নাম হচ্ছে ঈশান। এখানে অনেকে হিন্দু ধর্মের শাস্ত্রীয় লোকজন আছেন। এই ঈশানের অপর নাম কিন্তু শিবের নাম নাকি? এই শিবের আর একটা নাম হচ্ছে ঈশান, তাদের ধর্মে লেখা আছে। তাই এই দিককে ঈশান কোণ বলা হয়। তো সেইখানেই মৌলার বিরাজ, সেইখানে মনে হয় বিরাজ করে। তো আমি ছোট মানুষ, অত সুন্দর করে বোঝাইতে পারবো না, আমি যতটুকু সম্ভব ততটুকুই বলতেছি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই, হ্যালো রিভাব টিভাব কই গেল? কোল হারাবি ওরে তোর মোল হারাবি, মানুষ ভজলে সোনা মানুষ হবি। মানুষ ভজলেই সোনার একজন মানুষ হওয়া যায়। মানুষ ছাড়াই দুনিয়ায় কিছুই নাই। এই ধর্ম, প্রথমে কি ধর্মর হিসাব নিবে? তুমি কোন ধর্মে আছিলা, তুমি কি করছো? আমার মনে হয় না প্রথমে কি হিসাব নিবে। আমার মনে হয় আমরা সৃষ্টি হয়েছে কি দিয়ে? পানি দিয়ে না? তাহলে পানি হিসাবটা আগে নিবে। কোন জায়গায় কত লিটার পানি ফুরাইছাও, কয় লিটার খাইছাও, কয় লিটার আনতে পারছো, কয় লিটার ফালাইছো, পানি নষ্ট করছে, সেইটারই মনে হয় হিসাব নিবে নাকি? জন্ম কই থেকে? গুড়া থেকে হিসাব। গুড়া বাদ দিয়ে কি পাশা থেকে হিসাব নিব নাকি? গুড়া থেকেই হিসাব হবে। তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তর আসতেছে সামনে। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই, কুল হারাবি ও তুই মোল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, এই মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, জেনে শুনে মোনাল মাথা, জেনে শুনে মোনাল মাথা, যাতে দাঁড়াবি ওরা যাতে দাঁড়াবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
তো এখানে বলা হয়েছে সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান, না না কি ব্রাহ্মণ চিনি প্রইতে প্রমাণ, ব্রাহ্মণী চিনে কিসেরে। আসলে আমি ছোট মানুষ, আমি খালি একটা কথাই বলি, একজনের পীর সাহেবের বউ, একজন পীর সাহেবের বউ থেকে বিয়ের আগে কি সবার কাছে মা থাকে? থাকে নাকি? থাকে না। কিন্তু বিয়ের পরে মা হয় নাকি? তুমি একজনের পীর সাহেবের সাথে বিয়ে বসে গেতে তোমার মা হয়ে ভক্তি দিবে না। তুমি পীর সাহেবের কাছে যাও নাই, তোমার মা কইব না, বুনু কইব না, তোমার ভালো জায়গায় যাই মরার লাগবে। তাইলেই তুমি এইভাবে তোমার চিনবো যে না তুমি একজন পীর সাহেবের বউ। এখানে এত ওই যে কইছি সহজে সব কিছু পাওয়া যায়, এত ঘুরানোর কোনো দরকার নেই। লালন সাইজি বলেছে যে এই যে এত মতভেদের কারণেই কিন্তু এই কথাটা শুধুমাত্র মানুষের আচার আচরণ অ্যাটিটিউডের কারণেই এই কথাটা বলছে যে নারী জাতের কি হয় বিধান, আর হইল ব্রাহ্মণী চিনি কিভাবে। মূলত একজন ব্রাহ্মণের সাথে বিয়ে হলেই বোঝা যায় যে না সে একজন ব্রাহ্মণী, সে একজন ব্রাহ্মণী। আর ইসলামের কথা বলি, ইসলামের প্রথম ধাপ হচ্ছে ঈমান, ইসলামের প্রতি ঈমান আনা, পবিত্রতা। এই যে সুন্নত দেয়া, এটা হচ্ছে, আমি তো ধরেন আমি একজন হিন্দু ধর্মের, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন ইসলাম ধর্ম আমার ভালো লাগে। আমি ঈমান এনেছি ইসলামের প্রতি। যদি ভিতর থেকে ঈমান এনে থাকি তাহলে আমি কিন্তু হিন্দু না, আমি মুসলমান। আমি তো বলি গানে যায় কই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কি আমি হিন্দু হয়ে গেলাম? তাই কি আমি মুসলমান হয়ে গেলাম? হয়ে গেছি নাকি? ওই যে হিন্দুদের অনেক কিছু বললাম, হয়ে গেলাম নাকি? না, কিছুই না। আমার ভিতর হইল আমি মুসলিম, আমার ভিতর হইল আমার নবীকে টানে, তাহলে আমি হিন্দু হইলাম কিভাবে? তো তোমার এক কথা একটা জবাব হলো একজন ব্রাহ্মণী, তখনই ব্রাহ্মণের নামটা প্রায়, ব্রাহ্মণীর নামটা হয় যখন একজন ব্রাহ্মণের সাথে বিয়ে হয়। যদি ব্রাহ্মণের সাথে না বিয়ে হয় তাহলে কিন্তু সে ব্রাহ্মণী হইল না। ঠিক আছে, এই এতটুকুই, এত কিছু না। লালন সাহিত্য বইলা যায় না যে এই মুসলমান মেয়েদেরকে মুসলমানি করাইতে, এগুলা কিছুই না, এগুলা কোনো কিছুই না। এগুলো শুধুমাত্র ওই যে আমাদের যে এই শোষ হইব রে, এই বসে হইব, এইগুলা দেখে লালন সাহিত্য বলছে যে একটা প্যাঁচ দিছে আর কি, ওই যে পালা গানের শিল্পীরা একটু প্যাঁচ দিয়ে ঘুরায় না, প্যাঁচ দিছে, আর কিছুই না। আর মুসলমানি করাইলে একটা পবিত্রতার একটা বিষয় আছে। একটা হাদিসে পাইছিলাম মুসলমান করাইতে হবে মুসলমান ধর্মের, কিন্তু এটা আমি ভাঙ্গে না কইলাম। আমি এখানে অনেক ব্যক্তিবর্গ আছেন, আমি সম্মানী, ওরা অনেক কিছু বুঝে, ওনাদের সামনে যে কথা বলতেছে আমার ধরতে গেলে আমার বেয়াদবি হয়ে যাইতেছে। আমি আবারও মাপ চেয়ে নিতেছি। আমরা কিন্তু মুসলমানরা পবিত্রতাকে একটু বেশি প্রাধান্য দিই, তাই না? ছেলেদের একটু সমস্যা হয় অনেকভাবে, এই কারণেই আমার নবীজি বলছে সুন্নত করা দেয়া ভালো। এই জন্যই, এত কিছু না। এই কি সমস্যা হয় এটা ছেলেরাই জানে, কি সমস্যা হয় না আমরা জানি না। বুঝছেন তো মোটামুটি? আপনি একজন ব্রাহ্মণের সাথে বিয়ে বসেন, একটা পীর সাহেবের সাথে বিয়ে বসেন, দেখবেন যে আপনিও মা হয়ে গেছেন। ওরে দিদালের আর মিনালে সোনার মানুষ হু জালে, দিদালের আর মিনালে সোনার মানুষ হু জালে, মানুষ গুরু কি পাহলে, মানুষ গুরু কি পাহলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার
ছবি। ওরে মানুষ ছাড়া মনে রে আমার, দেখবি রে তো সব অন্ধকার। মানুষ ছাড়া মনে রে আমার, ও তুই দেখবি রে তুই সব অন্ধকার। ওকে লালন বলে মানুষ আকার, লালন বলে, ওরে লালন বলে, লালন বলে মানুষ আকার। ভজলে পাবি, ভজলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খাবারে তুই। আর একদিন সুপ্রিম কোর্টে গেছিলাম, কোর্ট আছে না, জজ কোর্টে গেছিলাম। জজ কোর্টে যাই দেখি কি, আপনার কোনো কথাই নিব না, আপনি আসামি না, আপনার কোনো কথাই নিব না। আপনি কি ডা, আপনি সলিমুদ্দিন, সলিমুদ্দিন, কোনো লাভ নাই। আপনি কি করছেন, কোনো কথাই নিব না, আপনার একটা উকিল লাগবে। উকিলের কথা ব্যতীত আপনি কোনো কথা নিবই না, আপনার কোনো কথা বলতে হবে না। একজন উকিল লাগবে, একটা উসিলা লাগবে। উসিলার কথা সূরা আন-নিসা মনে হয় বলছে না, একজন উসিলা লাগবে। সূরা আন-নিসা 150, সেখানে আছে চারটা জায়গায় আছে। আবার 151-তে আছে 2 জায়গায় আছে নাকি, কিছু আছে মনে হয়, আমি এত কিছু জানি না, আমি খালি বলে যাচ্ছি কিছু আছে। তো একজন অ্যাডভোকেট, অ্যাডভোকেটকে একজন তার পীর সাহেব, সেই হচ্ছে একজন অ্যাডভোকেট। এই অ্যাডভোকেট ছাড়া আপনি পার হতে পারবেন না। আপনি অনেক বড় বাহাদুর, অনেক কালাম তাসওয়াব অনেক কিছু করছেন, 40-এর কালাম মুখস্থ, কোনো লাভ নাই, কোনো লাভই নাই আপনার, ওটা আপনার নিবই না। একজন পীর সাহেব, একজন গুরু লাগবে। গুরু ছাড়া আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আপনি পার হয়ে যাবেন। সেই জন্যই একটা মানুষ বুঝতে হবে, একটা মানুষের চরণে আপনাকে বিলাই দিতে হবে যে দরদি আমি কিছুই না, আপনি সব। সেই জন্যই তো লালন সাহেবজি বললেন, ওরে মানুষ